নমস্কার বন্ধুরা, শুভ টক্স শোতে স্বাগতম। অবশেষে ইডি লুকআউট নোটিশ জারি করল বাইজুস কোম্পানির মালিক রবীন্দ্রনাথ বাইজুসের উপর। বাইজুস কোম্পানির মালিক রবীন্দ্রনাথ বাইজুস ভারত ছেড়ে অন্য কোনো দেশে যেতে গেলে ইডি কাছে অনুমতি নিতে হবে। বাইজুস কোম্পানির ইতিহাস হলো রবীন্দ্রনাথ বাইজুস ও তার স্ত্রী দিব্যা গোকুল 2011 সালে তৈরি করেছিল। 2011 সাল থেকে 2017 সালের ভেতরে এই বাইজুস কোম্পানি 15 মিলিয়ন ইউজার কমপ্লিট করে ফেলেছিল। 2017 সালে বাইজুস কোম্পানি তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়েছিল বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানকে। 2019 সালে ভারতের ক্রিকেট টিমের জার্সিতেও বাইজুসের নাম লেখা হয়েছিল। এর আগে ওপো কোম্পানি ভারতের ক্রিকেট টিমের টাইটেল স্পন্সরশিপ ছিল। ওপো কোম্পানির থেকে টাইটেল স্পন্সরশিপ বেশি টাকা দিয়ে কিনে নেয় বাইজুস কোম্পানি। এরপর থেকেই ভারতের ক্রিকেট টিমের জার্সিতে বাইজুস কোম্পানির নাম লেখা থাকত। 2019 সালে বাইজুসের মার্কেট ভ্যালু বেড়ে $10.5 বিলিয়ন হয়ে গেছিল। 2020 সালে বাইজুস কোম্পানি 2210 কোটি টাকার একটি হোয়াইট হেড জুনিয়র নামে একটি কোম্পানি কিনেছিল। 2021 সালে পেটিএম কোম্পানি থেকেও অনেক বড় কোম্পানি হয়ে উঠেছিল বাইজুস কোম্পানি। এছাড়াও অনেক ছোট ছোট কোম্পানি কিনে নিয়েছিল বাইজুস। বাড়তে বাড়তেই কোম্পানি 22 বিলিয়ন মার্কেট তৈরি করে ফেলেছিল। 2022 সালে আমেরিকার একটি কোম্পানির কাছ থেকে $1.2 বিলিয়ন লোন নিয়েছিল বাইজুস কোম্পানি। 2022 সালে এই বাইজুস কোম্পানি ফুটবলার লিওনেল মেসিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়েছিল। এছাড়াও 2022 সালের ফিফা ফুটবল বিশ্বকাপ কাতারে হয়েছিল, তারপর স্পন্সরশিপ নিয়েছিল বাইজুস কোম্পানি। 2022 সালে বাইজুস কোম্পানি যত টাকা খরচা করেছিল তত টাকা তারা লাভ করতে পারেনি। বাইজুস কোম্পানি দেখিয়েছে যে তারা 4,588 কোটি টাকার লস হয়েছে 2021 সালে। এখান থেকেই সমস্যা শুরু হয় বাইজুস কোম্পানির। বাইজুস কোম্পানির টোটাল শেয়ারের 26% রবীন্দ্রনাথ বাইজুস ও তার স্ত্রী দিব্যা গোকুল ও রবীন্দ্রনাথ বাইজুসের ভাইয়ের, আর বাকি 74% শেয়ার অন্যজনের। লসের কথা শোনার পরে বাইজুস কোম্পানির উপর ইনভেস্টররা ইনভেস্ট করা বন্ধ করে দিয়েছে। এর ফলে বাইজুস কোম্পানি মার্কেট ভ্যালু কমতেই আছে। এর মধ্যেই বাইজুস কোম্পানি আমেরিকার কোম্পানির কাছ থেকে $1.2 বিলিয়ন যে লোন নিয়েছিল সেটা ফেরত দেওয়ার জন্য আমেরিকান কোম্পানি দাবি করেছে। এর ফলে বাইজুস কোম্পানির মালিক আমেরিকায় গিয়ে আমেরিকার এই কোম্পানির উপর মামলা করেছে। যে সময় দেওয়া আছে সেই সময়ের ভেতরেই টাকা দেবে। এমনিতেই বাইজুস কোম্পানির মালিক রবীন্দ্রনাথ বাইজুস বেশিরভাগ সময় ভারতের বাইরেই থাকেন। ইডি শুধু নেতাদের উপর তদন্ত করে না, ব্যবসাদারদের ওপরও তদন্ত করে। ইডি ফিমা অ্যাক্টের উপর এই তদন্ত করছে। এই ফিমা অ্যাক্ট হলো যেকোনো ভারতীয় কোম্পানি কোন বিদেশ থেকে আসা টাকা দিয়ে কোনো খারাপ কাজ করছে না তো এছাড়াও ওই টাকা অন্য কোনো কাজে ব্যবহার হচ্ছে নাকি তা তদন্ত করা। ইডি রবীন্দ্রনাথ বাইজুসের বাড়ি তদন্ত করেছিল। ইডি দাবি করেছে যে রবীন্দ্রনাথ বাইজুস 3,600 কোটি টাকার মতন ঘাটালা করেছে। 3,600 কোটি টাকার হিসাব দিতে পারছে না বাইজুস কোম্পানি। এর ফলে ইডি রবীন্দ্রনাথ বাইজুসের উপর লুকআউট নোটিশ জারি করেছে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।